হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব যে আপনার পার্টনার সাইলেন্ট কেন। অনেকের পার্টনার এখনও সাইলেন্ট আছে, অনেকের পার্টনার, যেটা আমি শুনেছি কমেন্টে বা আমাকে আমার পার্সোনাল যারা করায়, পার্টনার এসে গেছে অলরেডি, বাট অনেকের পার্টনার এখনও আসেনি। কেন সাইলেন্ট মোডে আছে, কেন কন্ট্যাক্ট করছে না আপনাকে? ঠিক আছে, তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জিটা চেক করব, আপনি কেমন আছেন এই মুহূর্তে সেটা দেখব। তো দেখে নিই, চলুন। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ নেবেন না। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার নিয়ে অনেকেই গসিপ করছে, আপনার নিয়ে, আপনি আপনার লাইফস্টাইল, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার লাভ লাইফে, আপনার বন্ধুরা বা ফ্যামিলির যারা যারা আপনাকে জানে, তারা আপনাকে নিয়ে গসিপ, এখানে চর্চা, নিন্দা, নেগেটিভ টক, ঠিক আছে। বেশিরভাগ যেগুলো মনে করছেন আপনার নিজের বন্ধু বা বান্ধবী, তারাই হয়তো আপনার নিন্দা করছে। তো একটু সামলে থাকবেন, এটাই আমি প্রথম আপনাদের উপদেশ এখানে দেব। আমি দিচ্ছি না, গড যেটা দিচ্ছে। আর রিডিংটা জেনারেল রিডিং, সবাই জানেন, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করছে নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা বাদ দিয়ে দিবেন। আর হচ্ছে যে সব মানুষই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, ছেলে মেয়ে, তারপর সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে, ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সতপা বিধবা সবাই দেখতে পারে, ঠিক আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সব রাশির মানুষও। আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি ট্রিপে, বাট আপনি ঘুরতে গেলেও সেরকমভাবে শান্তি ফিল করার চেষ্টা করছেন, পিস ফিল করার চেষ্টা করছেন, বাট কোথাও না কোথাও একটা কমতি লাগছে, কোথাও না কোথাও একটা মিসিং এনার্জি আপনার লাগছে, কোথাও না কোথাও কেউ নেই। একটা কষ্ট, পেন আপনার এই মুহূর্তে মানে হচ্ছে, এরকম একটা পেনের, বলতে পারেন পেন, ইমোশনাল, খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। আপনার এটাই মনে হচ্ছে যে আমি এতদিন ধরে এই সম্পর্কটার জন্য কত করলাম, কত করলাম, কত করলাম, বাট এখনো পর্যন্ত রেজাল্ট কিছু পেলাম না। সব কিছু মনে হচ্ছে মাটির, এখানে দেখতে পাচ্ছি মাটির মধ্যে এগুলো আছে, বালির মধ্যে করা আছে। বালি তো আবার জল এলে ধুয়েই যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তো আপনারও মনে হচ্ছে যে আমি কি বালির স্বপ্ন করলাম, না বালি দিয়ে ঘর তৈরি করলাম শুধু, ওটাতে কি কোনো স্টেবিলিটি বা কোনো কিছু ছিল না? তো এইরকম একটা হতাশা, নিরাশা, যদি ঘুরতেও না যান, তাহলে একটা মানসিকভাবে আপনার ইমোশনাল হচ্ছে যে আমি তো অনেক কিছু করলাম, অনেক কিছু করলাম, বাট কিছুই হলো না। এইট অফ ওয়ান্স, আপনার লাইফে আপনি চাইছেন কোনো সুখবর আসুক, আপনার লাইফে সুখবর আসবেও, কেরিয়ার রিলেটেড, বা কেউ হয়তো আপনাকে কল মেসেজ করতে পারে, ঠিক আছে। ফোর অফ ওয়ান, সেলিব্রেশন, এখানে আমি দেখতে পাচ্ছি টেন অফ কাপ, আপনি সেলিব্রেশন চাইছেন পার্টনারের সঙ্গে। থ্রি অফ পেন্টিকাস, প্ল্যানিং করছেন ভবিষ্যৎ, ফিউচার, বাট এখানে চলে এসছে বটম অফ দ্য ডেক ট্রান্সফার, এখানে ডেথ। সব কিছু জিনিস হচ্ছে আপনার পুরনো প্যাটার্ন, পুরনো সব কিছু হয়তো এই মুহূর্তে ট্রান্সফরমেশন চলছে, সেই কারণে হয়তো আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা ডিভাইন টাইমে পাবেন, এই টাইমে পাচ্ছেন না। আপনার হয়তো কোথাও বিয়ে বাড়িতে গেছেন, বন্ধুর বিয়ে বা রিলেটিভসের বিয়ে, বা হতে পারে এখানে আপনার নিজেরই বিয়ে, হয়তো সম্বন্ধ দেখা দেখি হচ্ছে, বাট কোথাও না কোথাও আপনি সেই ব্যক্তিকেই মিস করছেন, সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন, কারণ তার সঙ্গেই টেন অফ কাপ, তার সঙ্গে হ্যাপিনেস, তার সঙ্গেই আপনি পুরো হ্যাপিনেস ফিল করেন। কারণ এখানে টেন অফ কাপ যেটা আমি দেখতে পাচ্ছি, অনেক এখানে ম্যারিড পার্সনও আছেন, এখানে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছেন। তাদের বাচ্চাও অলরেডি আছে, হতে পারে এখন বাচ্চা, ওয়াইফ আপনার কাছে নেই, বা হাজব্যান্ড নেই, হাজব্যান্ড অন্য জায়গায় আছে, নিজের মানে বাড়িতে। তো এরকম একটা সেপারেশনের কষ্ট, পেন তো হচ্ছে আপনার। সেলিব্রেশন, হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছেন, সেখানে অনেক মজা মস্তি সবাই করছে, বাট আপনার সেই যে মানে মজা মস্তি করার আর সত্যি কথা বলতে হিম্মত লাগছে না, হিম্মত পাচ্ছেন না, ঠিক আছে। দেখি আপনার পার্টনার কেন কন্ট্যাক্ট করছে না, কেন সাইলেন্ট মোডে বসে আছে।
কারণগুলো খোঁজার চেষ্টা করব। বারবার বলে দিচ্ছি, রিডিংটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয় কারো। হারমোট মোডে আপনার পার্টনার নিজেও এখন একাকিত্বতা হতে পারে। আপনার পার্টনার আপনাকে চিট করেছিল, ওকে? সবাইকার ক্ষেত্রে হবে না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি চিট করেছিল, সেটার ফল এই মুহূর্তে উনি ভোগ করছেন। আপনাকে ছেড়ে অন্য মহিলা বা আপনাকে ছেড়ে অন্য পুরুষের কাছে উনি গেছিলেন, সেখান থেকে হয়তো জগল করেছিলেন, আপনাকে চুজ করবো না ওনাকে চুজ করবো, হয়তো ওনাকে চুজ করে ফেলেছিলেন। এই মুহূর্তে উনি কিন্তু চিটিংয়ের কষ্ট অনুভব করছেন। দেখবেন আপনার পার্টনার হয়তো সব দিক থেকে সাইলেন্ট হয়ে গেছে, কোথাও মানে আপনাকে কি এমনিতে নর্মাল হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলোতেও হয়তো উনি অ্যাক্টিভ থাকছেন না। তো এখানে একটা চিটিংয়ে দেখতে পাচ্ছি, এটা যদি না হয় উনি আগেকার রিলেশন বা আপনার সঙ্গে মতবিরোধ যদি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এইগুলো নিয়েই একটা ইন্ডিং ফিল করছে, যে এই সম্পর্কটা হয়তো আর ভবিষ্যতে ফিউচার নেই। বাট উনি কিন্তু আপনাকে ভুলতেও পারছেন না, আবার পেনটাও আছে। ঠিক আছে, তো দুটোর মাঝখানে ফেঁসে আছেন। এখানে অনেকের অনেক রকম কাহিনী বলতে পারেন, মেসেজেস আসছে। প্রত্যেকের কাহিনী বা প্রত্যেকের মেসেজেস কিন্তু আলাদা হবে। যেটা আপনার সঙ্গে ম্যাচ করছে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তাছাড়াও হতে পারে আপনার পার্টনারেরও ফিভার হয়েছে, কোনো জটিল অসুখের মধ্যে উনি, টাইফয়েড হয়েছে, বা অনেকের এখানে দেখতে পাচ্ছি হার্ট রিলেটেড এখানে প্রবলেম চলছে, যেটা আপনি জানেন না, বা জন্ডিস বা লিভারে অত্যধিক ড্রিঙ্কস করার জন্য ওনার লিভার হয়তো ড্যামেজ বা কিডনি এফেক্ট, এরকম জিনিস আমি দেখতে পাচ্ছি। সেটা হয়তো আপনি কিছুতেই জানেনই না, ওনার খোঁজ খবরই আপনি জানেন না। তো এখানে দেখুন, এখানে আমি এগুলো বলতে চাইছি না, বাট এখান থেকে আমার ইউনিভার্স বলা করাচ্ছে, তো আমি বলতেই হবে। আমি নিজের মন থেকে কিন্তু কিচ্ছু বলছি না এখানে। এই রোগের কথাগুলো আমি কোনোদিনও আজ থেকে বলিনি, বাট আজকে বলালো। আই ডোন্ট নো কার, ভগবান জানে আপনার পার্টনারকে সুস্থ করে দেয়, কার যদি হয়েছে কারোর। আমি এটাই চাইবো যে খুব জলদি সুস্থ হয়ে যান উনি, কারণ অনেকের এখানে রুট চাকরাও প্রবলেম, পায়ের হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম। তো আপনি একটু খবর নিতে পারেন, ঠিক আছে? এখানে খবর নিতে পারেন আপনার পার্টনার আদৌ সুস্থ আছে কিনা, ঠিক আছে? আরেকটা জিনিস, ফাইন্যান্স নিয়ে উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে স্ট্রাগল করছেন। ফাইন্যান্সের অবস্থা খুব ঢিলা। উনি যেভাবে খাটছেন বা যেভাবে উনি ভেবেছিলেন যে ওনার লাইফটা গ্রোথ হবে, পজিটিভিটি হবে, বা একটা লাকি, উনি খুব লাকি, ওনার লাকটা এতদিন ফেভার করেছেন। এই মুহূর্তে ওনার লাক 2024-এ বা 2023-এর থেকেই ওনার লাক যে ফেভার করতো, লাকটা একদম ফেভার করছে না। তো যেভাবে উনি আর্ন করতেন সেভাবে আর্ন হচ্ছে না। আর্নটাও করতেন প্যারেন্টসের জন্য বা ফ্যামিলির জন্য, নিজের জন্য কখনো অতটা উনি খরচাপাতি করেননি। তো এই মুহূর্তে অনেক লোন বা আদার্স কিছু জিনিসের মধ্যে ফেঁসে আছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উনি প্রচণ্ড পরিমাণে একটা ডিপ্রেশন, হতাশা, নিরাশার মধ্যে আছে, সেই কারণে আপনার সঙ্গে যোগাযোগ করছে না। উনার কিছু গোল আছে, উনি গোলটাকে পূরণ করার পর আপনার কাছে আসতে চান, কারণ উনি আপনাকে, অনেকেরই এখানে পার্টনার আপনাকে কমিটমেন্ট সাইলেন্টলি দিয়ে রেখেছে। আপনি হয়তো ভাবছেন যে কেন এরকম রিলেশনটা, কেন অন্য সবাইকার ভালো আছে, আমাদের কেন হয়? প্রতিটা রিলেশনই কোনো না কোনো প্রবলেমস হয় বন্ধুরা। উপর থেকে আমরা যেগুলো দেখি সেগুলো নাও হতে পারে, উপর থেকে যারা দেখায় তারা ভিতরে হয়তো সেই রকম নাও হতে পারে। তো এখানে মেনে নিন, যেটা হচ্ছে সেটা মেনে নিন। অ্যান্ড আমি বলবো যে পার্টনারের সঙ্গে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করুন, ঠিক আছে? দুদিনের তো জীবন, ইগো অত দেখি কী হবে? আপনার যদি আপনাকে এখানে হার্ট করেছে, আপনার ফোন টোন তুলে নিন, তাহলে বাদ দিন। যদি আপনার মনে হচ্ছে কথা বলা উচিত, তো কথা বলতে পারেন। উনি গোলের উপর ফোকাস করছেন, নিজের গোলের উপর ফোকাস করেই আপনাকে হ্যাপিনেস দিতে চান, আপনাকে নতুনভাবে অফার, প্র্যাকটিক্যালি অফার। আপনাকে কিন্তু উনি স্পাই করেন। অনলাইন বিজনেসের ব্যাপারে উনি কিছু এই মুহূর্তে অনলাইন ক্রিয়েটিভ সাইটগুলো আইডিয়াস বার করছে। ইউটিউব, অ্যানিমেটেড কিছু সাইট হতে পারে, ইউটিউব বা রিসেলিংয়ের কাজ, বা হতে পারে জুয়েলারি বিজনেস, ঠিক আছে? এইগুলো অনলাইনের মধ্যে উনি একটু বিজি আছেন। অ্যান্ড দেখুন, আপনার কাছে উনি আসবেন, আপনার কাছে উনি আসবেন।
বাট উনি কিছু তৈরি করছেন, নিজের লাইফে কিছু হতে চাইছেন, সেই হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত আই থিঙ্ক মনে হচ্ছে আনা আসবে। আরেকটা জিনিস দেখে নিই, অনেকের পার্টনারের এখানে সম্বন্ধ দেখা হচ্ছে বিয়ের, তো অ্যারেঞ্জ ম্যারেজের জন্য, তো সেই কারণে উনি আপনার সঙ্গে যোগাযোগ করছে না। হয়তো আপনার কষ্ট লাগছে, বাট এটা বলতে হবে। দেখুন ফাইন্যান্স কারণটা এখানে আমি দেখি আমার রিডিংয়ে ফাইন্যান্স যাদেরই এখানে দেখতে পাচ্ছি ফাইন্যান্সের কিছু প্রবলেম আছে। তাছাড়া এখানে কালচার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যারোফ্রেন্ডের কার্ড। এই মুহূর্তে লেসেন তো অনেক শিক্ষামূলক লেসেন তো লার্ন করছে, হতে পারে আপনার পার্টনার শিক্ষক বা কোনো হিলার হতে পারে, মানুষ ওনাকে জানেন চেনেন, মানুষ ওনার কাছে আসে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ইমেজটা ওনার মধ্যে খুব বেশি, ইমেজ, ইগো, এগুলো একটু খুব বেশি আছে। তো পরিবারের যদি কেউ বলে, পরিবার যদি মেনে না নেয়, জাতপাত, মাদার ইস্যু, এইগুলো একটু বেশি আছে ওনার মধ্যে। রিলিজনটা বাঙালি বিহারি হতে পারে, বাঙালি মুসলিম হতে পারে, মানে আপনি বাঙালি উনি মুসলিম, বা উনি মুসলিম আপনি বাঙালি, বা উনি বিহারি আপনি বাঙালি, এরকম জাতের বা একই বাঙালি তো যদি কাস্টের ইস্যু, ছোট বড় তো কিছুই হয় না, সব তো মানুষই আমরা। বাট অনেকে থাকে এগুলো, কিছু করার নেই আর কি, বলার কিছু মানে কিছু নেই এখানে। তো এইগুলো নিয়ে উনি একটু চিন্তা ভাবনা এখন করছেন, তো দেখে নিই তো উনি আসবেন কিনা, আউটকামটা কী বেরাচ্ছে। ঠিক আছে, আউটকামটা দেখব। আউটকাম হচ্ছে প্রথম একটা কার্ড বেরালো, ডেথের কার্ড, আপনারও বেরিয়েছে ওনারও বেরিয়েছে। এখানে বড় একটা সেপারেশন বা ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই, ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করুন। আপনাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে, নতুন বিগিনিং হবে, এখানে নতুন বিগিনিং হবে। বাট এখানে যতক্ষণ এই ট্রান্সফরমেশনটা পূরণ হচ্ছে, যতক্ষণ আপনারা লেসেনটা লার্ন করছেন না, একই জিনিস বারবার যদি আপনার সঙ্গে হচ্ছে, তো লেসেনটা লার্ন করুন। ট্রান্সফরমেশনের পর হবে জাজমেন্ট, বাও হবে, সব কিছুই হবে। বাট একটু আপনাকে ধৈর্য ধরতে হবে না, অপেক্ষা করতে হবে। পজিটিভ মাইন্ডসেট মানে পজিটিভ নিজের জন্য থাকুন। পজিটিভ মানে এইটা না যে আপনি পার্টনারের অপেক্ষায় পজিটিভলি বসে আছেন, সেই পজিটিভিটি আমি কিন্তু বলি না এখানে। আমি বলি পজিটিভিটি নিজের সঙ্গে থাকুন, নিজের কাজে ফোকাস থাকুন, নিজের পার্টনারের নামে নিন্দা চর্চা করার দরকার নেই, পার্টনার এই করলো ব্লেমিং এনার্জিতে থাকার দরকার নেই, লোয়ার ভাইব্রেশনে থাকার দরকার নেই। ইটস ওকে। যদি মনে করেন আপনি অনেক কিছু দিয়েছেন তাকে, ইটস ওকে, মনে করবেন যে পাস্টে যে জিনিসটা হয়তো আপনার ব্যালেন্স ছিল, এই জন্মে আপনি ব্যালেন্স করলেন, ইটস ওকে, দিয়েছেন, হাঁটানোটাকে। যদি অনেক কিছু দিয়েছেন টাকা পয়সা, সেটা আপনাকে রিটার্ন করেননি আপনার পার্টনার, তো মনে করবেন পাস্ট লাইফে হয়তো আপনার সঙ্গে ব্যালেন্স, কার্মা ব্যালেন্স কিছু হয়েছে। নতুন করে শুরু করুন, নতুন করে ভাবুন মানে নিজের নিয়ে ভাবুন। নিজেকে যখন ভালোবাসবেন, নিজেকে যখন কেয়ার করবেন, নিজের সঙ্গে থাকবেন, পার্টনার না করে নিজের হেলথ, নিজের পরিবার, নিজের কেরিয়ার, নিজের হিলিংয়ে ফোকাস করবেন, দেখবেন ম্যাজিকের মতো আপনার সমস্ত টাইমটাও দেখবেন খুব জলদি পেরিয়ে গেল। অ্যান্ড জাজমেন্ট যেটা আমি দেখতে পাচ্ছি সেটাও হবে, খুব জলদিই হবে। ঠিক আছে, অনেকের পার্টনার এখানে 8 মিনিটের 8 সেকেন্ডের ভিডিও দেখতে দেখতেও আসতে পারে। তো চলুন দেখে নিই, কিছু গাইডেন্স দেখি কি গাইডেন্স দিচ্ছে। ওকে, তো এখানে বলছে ইউনিভার্সের সঙ্গে আপনি একটু অ্যালাউ করুন, ইউনিভার্সের যে এনার্জিগুলো অ্যালাউ করুন। এখানে লাভার্সের কার্ড বেরিয়েছে, এখানে মিউচুয়াল লাভ, এখানে ভয়ের কিছু নেই, এখানে দুজনেরই মিউচুয়াল লাভ এখানে। তো ম্যাচুরিটির সঙ্গে ডিল করুন, ম্যাচুরিটি রাখতে বলছে এখানে, নিজের মনকে ম্যাচুরিটি রাখুন। অ্যান্ড দেখুন খুব জলদি কিছু হবে আপনার লাইফে, খুব জলদি হবে, সোর্সের সঙ্গে কানেক্টেড থাকুন। কিছু মেসেজেস দেখে নিই আপনার পার্টনারের, যদি কিছু মেসেজেস এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি দিতে চায়, তো চলুন দেখে নিই মেসেজেস। চলুন দেখে নিই। তোমার ভয়েস, তোমার যে ভয়েস, তোমার গলার আওয়াজটা খুব কিউট। ইউ লাভ আনকন্ডিশনালি, তুমি আমাকে খুব মানে ভালোবাসো, আনকন্ডিশনালভাবে ভালোবাসো। তোমাকে আমি যখন জড়িয়ে ধরি তখন আমার খুব ভালো লাগে।
আমি তোমাকে গুদগুদি, পায়ে গুদগুদি দিতে খুব ভালো লাগে, আমার খুব মজা লাগে জিনিসটা। হাতে পায়ে যদি আপনাকে গুদগুদি দেয় আপনাকে হাসাবার জন্য, সেটা ওনার খুব হ্যাপি লাগে। এখানে অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনে আছেন, খুব জলদি বলছে দেখা হবে। ইউ কমপ্লিট মি, তুমি আপনি ওনাকে কমপ্লিট করেন। তো এই মেসেজেসগুলো, আরও কিছু আমি মেসেজেস নিজের হাতে তৈরি করব, তারপরে আমি দেখো আপনাদের জন্য বানাবো। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ আজকের রিডিংয়ের জন্য।